মধ্যপ্রাচ্যে বা বলা ভালো পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা ওই যুদ্ধের আবহে যখন মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধের তেজের ঝাঁজ ক্রমশই বাড়ছে, সেই সময় পৃথিবীর আরেক প্রান্তে থাকা উত্তর কোরিয়া নামক দেশটির ওই খ্যাপাটে প্রধান কিম জং উন, তিনি অনেক ধরেই চাইছেন এই যুদ্ধে এন্ট্রি নিতে। কারণ এই যুদ্ধে যদি তিনি এন্ট্রি নিতে পারেন তাহলে ইরানের হয়ে কিছুটা মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যাকফুটে পাঠাবার লক্ষ্যে তিনি মানে সেখানে তার অস্ত্রশস্ত্র প্রয়োগ করতে পারেন। কারণ অনেক দিন ধরেই ওই কিম জং উনের স্বপ্ন যে ওই মার্কিন যুক্তরাষ্ট্র নামক দেশটিকে কোনো না কোনোভাবে সবক শেখাতে হবে, কিন্তু সুযোগ কিছুতেই পাচ্ছেন না। সম্প্রতি এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে বারবার তিনি চাইছিলেন যাতে তিনি এন্ট্রি নিতে পারেন, ইরানের সহযোগী হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নামতে পারেন বা কোমর বাঁধতে পারেন। সেরকম একটি সুযোগের মাঝখানে একটা বড় আপডেট উঠে এসেছে। যুদ্ধে তিনি এন্ট্রি নিন আর না নিন, তার স্বপ্ন যে রয়ে গেছে আর স্বপ্নটা যে বাস্তবায়িত করার লক্ষ্যে তার দেশের যে সমস্ত বিজ্ঞানীরা রয়েছেন যারা এই মারণাস্ত্রের বিষয়টা নিয়ে দেখভাল করেন, তারা যে এই প্রচেষ্টাটা চালাতে চালাতে একটা সক্ষমতার কাছাকাছি গিয়ে পৌঁছেছেন সেই খবরই উঠে এসেছে। খবরটা কি? পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের আবহে আরও আগ্রাসী মেজাজে এবার ধরা দিয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। আমেরিকার রাডার ফাঁকি দিয়ে সরাসরি সে দেশের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন এক শক্তিশালী সলিড ফুয়েল ইঞ্জিনের সফল পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এই সলিড ফুয়েল চালিত যে মিসাইল, ব্যালিস্টিক মিসাইল বা তার ইঞ্জিনের এই সাফল্য এই চিন্তার ভাঁজ ফেলতে শুরু করেছে বিশ্বের তাবড় তাবড় দেশ। যদিও সব থেকে বেশি কপালে ভাঁজ যার পড়েছে সেটাই হলো ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের। এবং কিমের অস্ত্রাগারে থাকা ইন্টারকন্টিনেন্টাল যে ব্যালিস্টিক মিসাইলগুলো অত্যাধুনিক মানের রয়েছে এই মুহূর্তে, এই ICBM এর ক্ষমতাকে এই প্রযুক্তি অ্যাপ্লাই করার মাধ্যমে কয়েক গুণ তার সক্ষমতাকে বাড়িয়ে দেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সামরিক বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার সরকারি যে সংবাদ মাধ্যম KCN তারা জানাচ্ছে কিম জং উন স্বয়ং এই উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের যে গ্রাউন্ড জেট পরীক্ষা সেটা তিনি প্রত্যক্ষ করেছেন। এবং যেটা জানা যাচ্ছে যে কার্বন ফাইবার দিয়ে তৈরি এই নতুন ইঞ্জিনের ধাক্কা দেওয়ার ক্ষমতা প্রায় 2500 কিলোটন, যা আগের যে কোনো পরীক্ষার তুলনায় দ্বিগুণেরও বেশি। এবং সবথেকে বড় কথা, বিশেষজ্ঞদের মতে একটি মাত্র মিসাইলে একাধিক পরমাণু ওয়ারহেড বা অস্ত্র বহন করার উদ্দেশ্যে এই শক্তির আস্ফালন বা এই পরীক্ষা করা হচ্ছে, যার মূল লক্ষ্য আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দেওয়া এবং আমেরিকার একাধিক অঞ্চলে প্রয়োজনে ওই পারমাণবিক অ্যাটাক করা বা বোম ফেলা বা ধ্বংসলীলা চালানো। এই পরীক্ষার পর কিম জং উন পরিষ্কার জানিয়েছেন উত্তর কোরিয়াকে স্থায়ী পারমাণবিক শক্তিধর বা শক্তি সম্পন্ন দেশ হিসাবে বিশ্বের কাছে প্রতিষ্ঠা করাই এখন তার একমাত্র লক্ষ্য। পাশাপাশি দক্ষিণ কোরিয়াকে প্রধান শত্রু হিসাবেও তিনি মন্তব্য করেছেন এবং নিজের অনড় অবস্থানের কথা পূর্ব ব্যক্ত করেছেন যে ওই চীনেরও স্বপ্ন, দক্ষিণ কোরিয়াকে যেভাবে হোক চীনের অন্তর্ভুক্ত করো। উত্তর কোরিয়াও চাইছে এবার থেকে দক্ষিণ কোরিয়ার অন্তর্ভুক্ত হোক বা তাদের জুরিসডিকশনের অন্তর্গত হোক দক্ষিণ কোরিয়া। ফলে বিশ্লেষকদের দাবি ইরান ও ইসরায়েলের সংঘাতের সুযোগ নিয়েই বাইডেন প্রশাসনকে
মানে আমেরিকার ওই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে চাপে রাখতে কিমের এই মারণাস্ত্রের যে মহড়া চলছে তা কিন্তু ভবিষ্যতে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, সারা পৃথিবী জুড়ে এক ধ্বংসের নতুন করে বাতাবরণ সৃষ্টি করবে এবং মানব জাতিকে ধ্বংস করার লক্ষ্যেই এই সমস্ত অতি শক্তিশালী যে অস্ত্রশস্ত্র এবং অ্যাটম ওয়্যারহেড নিয়ে চলা যে সমস্ত ওয়্যারহেডগুলো রয়েছে বা যে সমস্ত ব্যালিস্টিক মিসাইলগুলো রয়েছে সেগুলো মানব জাতিকে ধ্বংস করার জন্যে ব্যবহার করা হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।